অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্ম কি তা জানতে গিয়ে তোমরা ব্রহ্মের স্বরূপ সম্পর্কে জেনেছিলে, মনে আছে নিশ্চয়ই? আজকের ক্লাসে তোমাদের এই ব্রহ্মের ধারণার পরিধিটি আরও বিস্তারিত হবে। আর তার জন্য প্রথমেই ব্রহ্মের লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক। আদিগুরু শঙ্করাচার্য ব্রহ্মের দুই প্রকার লক্ষণের কথা বলেছেন। একটি হলো স্বরূপ লক্ষণ এবং অন্যটি তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণের দ্বারা জানা যায় ব্রহ্মের স্বরূপ সম্পর্কে এবং তটস্থ লক্ষণের দ্বারা ব্রহ্মের আপাত রূপ সম্পর্কে জানা যায়। একটু কঠিন লাগলো? চলো একটা ঘটনার মাধ্যমে বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়া যাক। আরে তুই কাঁদছিস কেন? সিনেমাতে তো শাহরুখ খান মরে গেল বল, তাই আমার খুব কষ্ট হচ্ছে। আরে সিনেমাতে তো তোর ক্যারেক্টারটা মরে গেছে, ও থোড়ি না মরেছে। জানি, তাও আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা বাবা কাঁদিস না, চল পপকর্ন কিনে দিচ্ছি। সিনেমায় যখন কোনো অভিনেতার অভিনয় খুবই প্রাঞ্জল হয় তখন আমরা ভুলেই যাই যে সে কোনো চরিত্রে অভিনয় করছে, তাই না? সিনেমায় অভিনেতার চরিত্রটিকে আমরা বলতে পারি তার আপাত রূপ, কিন্তু তার প্রকৃত যে পরিচয় সেটি তার স্বরূপ। ঠিক সেরকমই ব্রহ্মে যে গুণগুলি আমরা আরোপ করি এবং তাকে ঈশ্বর রূপে উপাসনা করি সেটি তার আপাত রূপ, এবং এই গুণগুলির কথা জানা যায় তটস্থ লক্ষণ থেকে। এই লক্ষণ অনুসারে ব্রহ্ম জগতের স্রষ্টা, পালক ও সংহারক। অন্যদিকে ব্রহ্মের স্বরূপ লক্ষণে প্রকাশ পায় ব্রহ্মের প্রকৃত রূপ। সেগুলি হল ব্রহ্ম নির্গুণ, নিরাকার, অদ্বয়, নিষ্ক্রিয় এক বিশুদ্ধ চেতনা। ব্রহ্ম নির্গুণ, কারণ তাকে কোনো গুণ বা বিশেষণ দ্বারা বিশেষিত করা যায় না। যেহেতু তিনি অসীম, তাই তাকে কোনো সসীম আকারের দ্বারা প্রকাশ করা যায় না, তাই বলা যায় যে তিনি নিরাকার। ব্রহ্ম অদ্বয়, কারণ তার কোনো অংশ নেই। তিনি নিষ্ক্রিয়, কেননা স্বরূপত ব্রহ্মের কোনো ক্রিয়া থাকে না। এখানে তোমাদের বলে রাখি যে শঙ্করাচার্যের মতে ব্রহ্ম নির্গুণ হলেও শূন্য নয়। ব্রহ্ম এক ও অদ্বিতীয় পূর্ণস্বরূপ। এছাড়াও শঙ্করাচার্য ব্রহ্মকে বলেছেন সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। ব্রহ্ম সৎ, অর্থাৎ সর্বদা অস্তিত্বশীল, তার কোনো ক্ষয় নেই। ব্রহ্ম চিৎ, অর্থাৎ চৈতন্য স্বরূপ, কারণ ব্রহ্ম নিজেই নিজেকে প্রকাশ করেন। তিনি আনন্দ স্বরূপ, কারণ কোনো প্রকার দুঃখ তাকে স্পর্শ করে না। এই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম নিরুপাধি। দেশ, কাল বা অন্য কোনো প্রকার উপাধি দ্বারা তিনি সীমাবদ্ধ নন। ব্রহ্ম নির্বিশেষ, কারণ তার কোনো বিশেষ বা সামান্য নেই। অদ্বৈত বেদান্তে ব্রহ্মস্বরূপকে ব্যাখ্যা করতে গিয়ে নির্গুণ ও সগুণ ব্রহ্মের কথা বলা হয়েছে। এই নির্গুণ ও সগুণ ব্রহ্ম সম্পর্কে তোমরা পরবর্তীতে বিস্তারিতভাবে জানবে।